এই ফেসটা ভাঙ্গে দেবেন, এটা কোনো কিতাবাদির কথা না, ভিতরে ধাক্কাইতেছে। কারণ কোন দিন কেটা জিগাইব ঠিক নাই। জামনগর শিল্পীর মধ্যে যে একজনের নাম দিনা মণ্ডল, হ্যাঁ, এই সপি মণ্ডল, উনি হইল প্রলিঙ্গ, ওনার বেলায় মণ্ডল। এখন মণ্ডল কি শ্রীলিঙ্গ না প্রলিঙ্গ? মণ্ডল কি শ্রীলিঙ্গ না প্রলিঙ্গ? যদি শ্রীলিঙ্গ হয়ে থাকে তাহলে পুরুষের বেলায় মণ্ডল কেন? আর যদি প্রলিঙ্গ হয়ে থাকে তাহলে আপনি স্ত্রীর বেলায় প্রলিঙ্গ কেন ব্যবহার করলেন? দিনা তথা মণ্ডল পৃথিবীতে সর্বপ্রথম কে উপাধি পাইছিল? যারা আমাকে চিনে তো শুধু আপনি আমার ওইটাই কহেন, স্বরূপ লইয়া দেখে চাই আর পুরুষ নয় সবে মাইয়া, আমনে কোন লিঙ্গ এটা খালি আমার কহেন, আর কিছু লাগতো না। আমার লিঙ্গ তো হইছেই, মণ্ডল আমি কেন লাগাইছে এটার উত্তর আমি আগে আমার ওস্তাদকে জিজ্ঞেস করবো। এটা এটা উষা হয়ে গেছে। হ্যালো, আর একটু দেন, ধন্যবাদ। অতি চমৎকার গান আমার মামা। তো একটা ভুল করছি আমি, এটা হলো মামা, মামানিরে আমি সালাম দিছি না। ওই আমি এলাকার মধ্যে বাইদ্যা গান হইতো, দেখছেন নি আমার চাচা দাদার বয়সী যারা বাইদ্যানি গান কয়টারে, ওইটার মধ্যে একটা আদু আসিন, ভারমতি আসিন, ছোট সময় শুনতে যাইতাম। এখন নাসির বাইদ্যার বউ লব জানি, ওইটার হইল কালা জ্বর হইছে। কালা জ্বর হইলে এখন এই ডাক্তার আনছে ইঞ্জেকশন দিত। এখন এই নাসির বাইদ্যা কইতেছে আমার শরীরের মধ্যে দেই, কত জ্বর উঠছে তোর ওয়াইফের, তোর শরীরে দিলে কামাই হের নারী আমার নারী একই। তো আমার মামা এবং আমার মামি এখন হইল কৈতরের জোড়া। নিদান কালে যেই অর্ধাঙ্গিনী স্বামীর সঙ্গী হয়, এর ইহকাল পরকাল দুনো কালই তার সোজা। অতি চমৎকার করে গান করলেন আমাদের দিনা মণ্ডল। হ্যাঁ, আচ্ছা, জায়গা তো আমি আমরা না একবার বিয়া করছে বেডির নাক নাই, এলাকার মানুষে কইতেছে কহে বেড়া এটা কোনো বিয়া করছ? কয়কা কি হয়েছে, কত বাপের কত বন্ধ ভরা সম্পত্তি, এটা ভালো মেয়ে দেখে বিয়া করতে। কন্যা কি সমস্যা, কি নাক নাই? জানো তুমি যদি আমার শক্তি তোমারটার মধ্যে লাগাইতা তাইলে বুঝতা এটা কত বড় সুন্দরী। আচ্ছা, এখন আমার ভিতরে কেমন একটা বিষয় খালি, হ্যাঁ, দিনা মণ্ডল রে ভাবাই যায় না।
হ্যাঁ আচ্ছা বেড়াই যদি দোকানদার হয় বেডি কি বেড়াই যদি মেম্বার হয় বেডি এলো মেম্বার নেই বেড়াই যদি সুর হয় বেডি আমনে ওই লাইন স্ত্রীলিঙ্গ তারে কি মহিলা মনে হয় না পুরুষের কোনো আকৃতি আসেনি কথাও কইছে মহিলার সুরে গানও গাইছে মহিলার সুরে আচ্ছা এই যে নামটার লগেতে যে উপাধিটা এটা দিনা মণ্ডলী না হইয়া মণ্ডল হইল কারণ কি হ্যাঁ দিনা মণ্ডলী না হইয়া মণ্ডল হইল কেন এই ফেসটা ভাঙ্গে দেবেন এটা কোনো কিতাবাদির কথা না ভিতরে ধাক্কাইতেছে কারণ কোন দিন কেটা জিগাইব ঠিক নাই জামনগর শিল্পীর মধ্যে যে একজনের নাম দিনা মণ্ডল হ্যাঁ এই সপি মণ্ডল উনি হইল প্রলিঙ্গ উনার বেলায় মণ্ডল এখন মণ্ডল কি স্ত্রীলিঙ্গ না প্রলিঙ্গ মণ্ডল কি স্ত্রীলিঙ্গ না প্রলিঙ্গ যদি স্ত্রীলিঙ্গ হয়ে থাকে তাহলে পুরুষের বেলায় মণ্ডল কেন আর যদি প্রলিঙ্গ হয়ে থাকে তাহলে আপনি স্ত্রীর বেলায় প্রলিঙ্গ কেন ব্যবহার করলেন দিনা তথা মণ্ডল পৃথিবীতে সর্বপ্রথম কে উপাধি পাইছিল মজার ব্যাপার হচ্ছে কি আমি কিন্তু পালা গান গাই না ইভেন এইটার জন্য নয়ন শেখের কপাল ভালো নাহলে আমার যা চাপার জোর নয়ন শেখ ভাই আপনারে আমি ওই যে বলে না 440 ভোল্টের একটা ঝটকা মারে ওইটা আমার কাম কিন্তু আপনাদের শাস্ত্রে আবার বলে স্বরূপ লইয়া দেখো চাইয়া পুরুষ নহে সবে মাইয়া আপনি যদি পুংলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ খুঁজেন আপনি কোন লিঙ্গ এটা একটু আমারে কইেন আমি তো স্ত্রীলিঙ্গ আপনি কোন লিঙ্গ কারণ স্বরূপ লইয়া দেখো চাইয়া পুরুষ নহে সবে মাইয়া আপনি কোন লিঙ্গ আর আপনি যদি বাই চান্স বা এনি চান্স বিয়ে করেন বা করছেন আপনার বউকে কি মিসেস শেখিনী বলবে না শেখ বলবে কোনটা কারণ শেখ যাত্রা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি নিজ হাতে ইসলাম দীক্ষা দিয়েছেন যাদেরকে তাদেরকে বলা হয় তাহলে আমরা তো সচরাচর মুসলমান জাতি আমরা এটা মানতেই পারি শেখ তার জন্মটা ওইখান থেকে আসছে আর যদিও আমার এটা বলা হয় ঠিক হবে না তবে আমার তো আবার ঠোঁট খারাপ মাছ ধরলে মা ঘুরার ভাত আর ধরলে ঠাকুর আমি টাইটেলটা লাগাইছি ঠাকুরের মণ্ডল আমার ওস্তাদ দীক্ষিত ওস্তাদ আমি যার কাছে দীক্ষা নিছি এই মণ্ডলটা লাগানো এখন আমার যুক্তিযুক্ত কারণ আমার ওস্তাদের টাইটেল হচ্ছিল মণ্ডল আপনার ওস্তাদের টাইটেল যেটা হবে আপনি সেটা লাগান আপনি আপনার একান্ত ব্যক্তিগত পরিচয়ে যদি বাঁচতে চান শেখ এটা আপনার একান্ত ব্যক্তিগত পছন্দ আমি মণ্ডলেই খুশি মণ্ডল অফ ইন্ডাস্ট্রি যে আমি খুব খুশি এবং দিনা মণ্ডল নিজের ব্যক্তিত্বের পরিচয় বাঁচে এবং দিনা মণ্ডল বাংলাদেশে এক নামেই চিনি যারা আমাকে চিনে তো শুধু আপনি আমার ওইটাই কহেন স্বরূপ লইয়া দেখে চাই আর পুরুষ নয় সবে মাইয়া আমনে কোন লিঙ্গ এটা খালি আমার কহেন আর কিছু লাগতো না আমার লিঙ্গ তো হইছেই মণ্ডল আমি কেন লাগাইছি এটার উত্তর আমি আগে আমার ওস্তাদকে জিজ্ঞেস করব। কারণ আমি যদি উত্তর দিবার যাই কোনো ভুল ভ্রান্তি হয়ে যায় পরে আবার ইউটিউবে কাটপিস হয়ে যাবো সমস্যা আগে দিক আমি সঠিক উত্তর পাবো হেরপর কমো কিন্তু আপনি তো শিক্ষিত এবং শিক্ষায় দীক্ষিত হও মানুষ এটা কইেন একটু আমার এরপরে আর সুযোগ পাই কি না পাই এই দুটো গানে যদি শেষ হয় যদি আপনারা সুযোগ দেন আমি 3টা করে নেমে যাই আমি বেয়াদবি মাফ করবেন গুস্তাখি মাফ কারণ লালন সাইজি বলছে অধর চাঁদের যত খেলা এইভাবে সর্ব উত্তম মানুষ না জানে মান হলি ভালা ও তুই মানুষ অতিবাদী মানুষ অবিশ্বাসে পায় না মানুষ নিধি মানুষ অবিশ্বাসে পায় না মানুষ নিধি আমি যেহেতু ওয়াহেদানিয়ার ধারাতে আছি অর্থাৎ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই ধর্ম লিঙ্গ বাদ দেন আগে মানুষে আসেন মানুষ ভজলে শোনার মানুষ হবি মানুষের ভিতরে মানুষ
আল্লাহ বিরাজ করে। কারণ আপনারাই বলেন কুলেমিন মুমিনিন আরশে আল্লাহ, প্রত্যেক মুমিন ব্যক্তির কলবে আল্লাহর ঘর। তাহলে মানুষের মধ্যেই সব কিছু, বিশ্বের যা কিছু সৃষ্টি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডময়, তার সকল কিছু এই দেহ ভাণ্ড।